পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখকে ঘিরে বরিশাল শহর ও জেলার বাহিরের বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দিন বিকেল থেকে ভ্রমণ পিপাসু সব বয়সের মানুষের ঢল নেমেছে, যা ছিল ঈদ পরবর্তী আরো 3 দিন। বরিশাল নগরীর প্রধান বিনোদন কেন্দ্র নগরীর কীর্তনখোলা তীরের 30 গোডাউন, বঙ্গবন্ধু উদ্যান, শিশু পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, আমানতগঞ্জ এলাকায় নবনির্মিত শহীদ সুকান্ত বাবু শিশু পার্ক, গ্রিন সিটি শিশু পার্ক, প্ল্যানেট ওয়ার্ল্ড, মুক্তিযোদ্ধা কাঞ্চন পার্ক, কালিজিরা ব্রিজ, শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ ব্রিজ ও চৌমাথা লেকপার্ক সহ সদর উপজেলার শায়েস্তাবাদ, তালতলী ও চরবাড়িয়া এলাকার বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল। বরিশাল নগরীর বাহিরের বিনোদন কেন্দ্রের মধ্যে বাবুগঞ্জের দুর্গাসাগর, গুঠিয়ান নয়নাবিরাম বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, গৌরনদীর বাটাজোর এলাকার শাহী 99 পার্ক, ফাড়িয়া গার্ডেন, প্রকৃতিতে ঘেরা পয়সারহাট ব্রিজ, দুয়ারিকা ও শিকারপুর সেতু, লেবুকালী সেতু সহ জেলার বিভিন্ন উপজেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে ঘিরে বিনোদন প্রিয় মানুষের ভিড় ছিল লক্ষণীয়। ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী 3 দিন পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠা প্রযুক্তিতে দেশের দ্বিতীয় নয়নাবিরাম পায়রা সেতুতে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছিলেন। ভ্রমণ পিপাসুরা জানিয়েছেন, সবাইকে ঈদ মোবারক, ঈদ শুভেচ্ছা। আমি আমার পরিবার সহ বাবু সহ ঘুরতে আসছি পায়রা সেতু, লেবুখালি। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। সবাইকে নিয়ে আসছি, অনেক আনন্দ লাগছে। মনোরম পরিবেশ, বিকেলবেলা শান্ত পরিবেশ, নদীর উপরে ঠান্ডা বাতাস বইছে, চারিদিকে সবাই ছেলে মেয়ে সবাই ঘুরতে আসছে। আমরা ফুচকা খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, বাবুকে নিয়ে ব্রিজের উপরে আসছি। অনেক বন্ধুরা আছে। আমরা এখানে প্রায় বিনোদন কেন্দ্র নাই, মানে বাকিগঞ্জে এরকম বিনোদন কেন্দ্র নাই বলে আমরা এই ব্রিজেই ঘুরতে আসি সবাই বন্ধু বান্ধব মিলে। আমরা এখানে আড্ডা দিই, ঈদে, কুরবানিতে বা বিভিন্ন যখন ভালো কোনো দিন হয় ওই দিন আমরা সবাই মিলে মানে এখানে আড্ডা দেওয়া হয়। এখানে হাজার হাজার লোক আসে, ভালোই লাগে, মানে মনোরম পরিবেশে আমরা সবাই করি। কিন্তু বিনোদন কেন্দ্র থাকলে ভালো হইতো, বাকি কিছু অন্য কোনো জায়গায় যেখানে মানে নিরিবিলি করা যাইতো, মানে ঘোরা যাইতো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া যাইতো। এখানের পরিবেশ নাই, কিন্তু তারপরে যা আছে মানে আমরা এরকম মানে ব্রিজ বা আর কোনো থাকলে সেজন্যই পায়রা সেতুতে এখানে আমরা ঘুরতে আসি। এখন ক্যান্টনমেন্টের সামনে লেবুখালী ব্রিজে আমরা ঘুরতে আসি এরকম বন্ধু বান্ধব মিলে ঘুরতে এসেছি। এই সেতুটি অন্যান্য সেতুর চেয়ে একটু ডিফারেন্ট, খুব সুন্দর লাগতেছে। এখানের পরিবেশও খুব সুন্দর, ঘোরার জন্য মন মুগ্ধকর। আমাদের সবার খুব ভালো লাগছে। তো আমাদের এদিকে কোনো পার্ক না থাকায় তো ঈদের সব মানে হাজার হাজার মানুষ এখানে আসে ঘুরতে। তো আর কি আর করার, বাকেরগঞ্জে তো আমাদের ওইভাবে আর পার্ক নাই, তো এই উপলক্ষে এই ব্রিজটাই আমরা বাইছে নিই আর কি। আর আমাদের এইখানে তেমন কোনো ঘোরার জায়গা নাই, তাই হচ্ছে পায়রা সেতুর এই ব্রিজের উপরে সবাই ঘুরতে আসে। আমরাও আসছি, বেশ মানুষজন ছিল, আজকে একটু কম, তারপরও খুব ভালো লাগতেছে। পায়রা সেতুতে ঘুরতে আসছি, প্রতিবার ঈদের এরকম লোকজন আসে, খুব ভালোই লাগে। বরিশালের বাকেরগঞ্জ থেকে সহকর্মী জিয়াউল হক জানিয়েছেন, আমি জিয়াউল হক এখন এই মুহূর্তে অবস্থান করেছি বরিশালে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সেতুর উপরে দাঁড়ানো। সেতুটি হলো যে পটুখালী জেলার লেবুখালীর পায়রা নদীর উপর নির্মিত যে সেতুটি, পায়রা সেতু। আমরা এই মুহূর্তে অবস্থান করেছি পায়রা সেতুতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পায়রা সেতুর উপর ঈদের দ্বিতীয় দিন আজকের এখানে হাজার হাজার দর্শনার্থী রয়েছে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। মূলত যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ উদযাপন করতে নিজ জেলাতে এসেছেন, বিশেষ করে এখানে বরিশাল জেলা ও পটুখালী জেলার বাকেরগঞ্জ উপজেলা এবং পটুখালী জেলার যে দুমকি উপজেলা, এই দুই উপজেলার সাথে যে সংযোগ সেতুটি রয়েছে, সেতুটি মূলত ঢাকা থেকে কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের উপর লেবুখালী পায়রা নদীর উপর নির্মিত সেই পায়রা সেতুতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেতু জুড়েই হাজার হাজার দর্শনার্থী রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধববাসা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দুর্গাসাগরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য ঈদের দিন বিকেল থেকে গত 3 দিন ধরে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় ছিল। ভ্রমণ পিপাসুরা দুর্গাসাগরের প্রাকৃতিক দৃশ্য, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা হরিণ, ময়ূর, বানর সহ বিভিন্ন ধরনের পাখির খামার দেখে মুগ্ধ হয়েছেন। শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য দুর্গাসাগর পাড়েই স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের খেলনার রাইড, যেখানে ক্ষণিকের জন্য হলেও খেলাধুলা করতে পেরে খুশি আগত শিশুরা।
এছাড়াও ঈদের ছুটিতে সবচেয়ে বেশি দর্শনার্থীদের সমাগম ঘটেছিল গুঠিয়ার নয়নাভিরাম বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স এলাকায়। ভৌগোলিক দিক থেকে চন্দ্রদ্বীপ বাকলা পরবর্তীতে বরিশালে পরিণত হওয়া 50,000 বছর বয়সের এই জনপদের নবপরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মাত্র 17 বছর বয়সের আনীন্দ্র সুন্দর স্থাপনা। প্রতি বছর দেশ বিদেশের হাজার হাজার ভ্রমণ পিপাসুরা বরিশালে ছুটে আসেন এই স্থাপনার গোধূলি আর সন্ধ্যা পরবর্তী সৌন্দর্য উপভোগ করতে। আগত দর্শনার্থীরা এখানে এসে প্রকৃতি ও নয়নাভিরাম এই স্থাপনার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের দিন বিকেল থেকে গত 3 দিন ধরে এবারও হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুড়িয়া গ্রামে অবস্থিত সৌন্দর্যে ঘেরা বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স এলাকা। তবে এই স্থাপনাটি গুঠিয়া ইউনিয়নে স্থাপিত হওয়ায় এটি গুঠিয়া মসজিদ নামে সবার কাছে ব্যাপক পরিচিত। বরিশাল শহর থেকে নয়নাভিরাম মসজিদের দূরত্ব মাত্র 21 কিলোমিটার। টাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ ছান্টু ব্যক্তিগত উদ্যোগে 2003 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে মসজিদ কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম শুরু করেন। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে 14 একর জমির ওপর মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স কাজ শেষ হয় 2006 সালে। নির্মাণ কাজে 2,10,000 নির্মাণ শ্রমিক কাজ করেছেন। মসজিদ এলাকায় রয়েছে ছোট বড় 13টি গম্বুজ। মসজিদের মূল মিনারের উচ্চতা 193 ফুট। বিবেচনা করা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ মিনার। স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক।